ওয়ালাইকুম আসসালাম। জি, ইয়ার ইমতিয়াজের কি প্রশ্ন ছিল বলেন তো? হুম। অন্য পেজে যাওয়া তো আমি এখন দেখাই নাই, দেখাইছি। যখন আমরা অন্য পেজে যাই তখন বাটন ক্লিক যখন যাই ওইটা একটা জিনিস, ওইটা এক জিনিস, আর বাটনে ক্লিক করে পেজে যাওয়া অন্য জিনিস, ওটা ভিন্ন ভিন্ন। আচ্ছা, আপনাদের কি কি ইয়ে দেখালো ছিল, কি জানি বলে, ভিজিটিং কার্ড দেখানো হয়েছিল না আগের ক্লাসে? আগের ক্লাসে ভিজিটিং কার্ড দেখানো হয়েছিল, স্ট্যাক দেখানো হয়েছিল, স্ট্যাক না, লিভার একবার দেখানো হয়েছিল, কিন্তু স্ট্যাক দেখায় না, তাই তো? স্ট্যাক দেখায়নি, তারপর হচ্ছে আপনাদেরকে টেক্সট ফিল্ডও দেখায়নি, না? না, টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড দেখায়নি, দেখেন, টেক্সট ফিল্ড দেখায়নি, টেক্সট ফিল্ডও দেখাই নাই, তারপর হচ্ছে ট্যাগ দেখায়নি, তারপর হচ্ছে পেজ ভিউ দেখায় নাই, স্লিভার একবার দেখাইছিল মনে হয়। মানে দিয়ে রাখছি, এগুলো মনে হয় আপনাদের 14 নাম্বার ক্লাস, তাই না? রেকর্ড দেওয়া আছে, রেকর্ড দিছি আগে। আসছে না, আগে আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমি শুরু করে দেই, হ্যাঁ। আমাদের স্ট্যাকের যে কাজটা হয়, আমাদের একটু আগে দেওয়া আছে, হ্যাঁ, রেকর্ড দেওয়া আছে আগে। স্ট্যাকে যে কাজটা করতে হয় সেটা হলো, স্ট্যাকে যেটা থাকে সেটা হলো যে একটার উপরে আরেকটা, ধরেন আপনি একটা ইমেজ দিচ্ছেন, হ্যাঁ, ইমেজের উপরে যদি আপনি আরেকটা কাজ করতে চান, হ্যাঁ, ইমেজের উপরে আরেকটা টেক্সট লেখা লিখবেন, কিভাবে লিখবেন? তারপরে ধরেন অন্য একটা উইজেটের উপরে আরেকটা উইজেট আপনি লিখবেন, সেই উইজেটের বাম পাশে না ডান পাশে না, ধরেন একটা কন্টেনার আছে, সেই কন্টেনারের ডান সাইডে একটা লেখা লিখবেন, বাম সাইডে একটা লেখা লিখবেন, এরকম যদি সাইডে লেখেন, মানে কন্টেনারের উপরে লিখবেন আপনি, এই টাইপের জিনিসগুলোতে স্ট্যাক পজিশন ব্যবহার করা হয়। স্ট্যাক বলতে ওভারল্যাপ, যেটাকে বলে আর কি, ওভারল্যাপ করা হয়, বোঝানো হয়। কাজটা করলে বুঝতে পারবেন। তো আমি যেহেতু 13 নাম্বার লিখতাম, আমি তাহলে এখানে 13 নাম্বারে লিখে রাখি যে 13, 13 না 14, যে 14 এর মধ্যে কাজগুলো করি। এর মধ্যে যে 14 এর মধ্যে হচ্ছে, আমি প্রথমে একটা স্ট্যাক নাম দেই, ক্রিয়েট করে রাখেন আপনি স্ট্যাক ডেমো,
মিউট করে রাখেন, মিউট করে রাখেন, না হলে আপনাদের এই ভিডিও দেখতে সমস্যা হবে। যখন কোশ্চেন করা লাগবে সাথে সাথে কোশ্চেন করবেন, করে পরে আবার ইয়ে করবেন, অফ করে রাখবেন। আচ্ছা, পেজ ভিউ সম্ভবত আপনাদের গত ক্লাসে দেখানো হয়েছে, আমার মনে হয়েছে। যাই হোক, সমস্যা না। হ্যাঁ, আমরা একটা বডিতে একটা সেন্টার উইজার্ড নিব। সেন্টার না নিলেও সমস্যা নাই, এর সাথে স্ট্যাকের কোনো সম্পর্ক নাই। স্ট্যাক অন্যান্য উইজার্ডের মতো এই কলাম, রো এবং কলাম বা লিস্ট ভিউ এর মতো স্ট্যাকও হচ্ছে ইয়া নেয়, কি জানি বলে, স্ট্যাকও হচ্ছে আপনার একাধিক উইজার্ড নেয় তার ভিতরে, অর্থাৎ চিলড্রেন হিসেবে উইজার্ড গুলোকে নিতে পারে। তো স্ট্যাকের মধ্যে আমি এটা লিখলাম, চিলড্রেন লিখলাম। লেখার পরে আমি এক্সাম্পলের জন্য, বোঝানোর জন্য আমি একটা কন্টেনার নিচ্ছি। আমি একাধিক উইজার্ড নিতে পারবো না, কন্টেনার একটা হাইট উইডথ দেই, এটা জাস্ট বোঝানোর জন্য, ওই স্ট্যাকের অবস্থাটা বোঝানোর জন্য আমি হাইট উইডথ নিলাম, ধরেন 300 দিলাম। দেওয়ার পরে এর একটা কালার দেই, তাহলে বোঝা যাবে যে এটা একটা কন্টেনার। তারপরে মেইনে গিয়ে আমি এটাকে কল করলাম স্ট্যাক ডেমো, স্ট্যাক ডেমো। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? তার নেটের স্পিডের সমস্যা হতে পারে, তারপর হতে পারে, অথবা যদি দেখতে সমস্যা হলে বের হয়ে যান, বের হয়ে যান, আপনার তাহলে বের হয়ে যায়, আবার জয়েন করেন, তাহলে প্রবলেমটা। ইন্টারনেটের স্পিডের সমস্যা। এটা তো আগের ক্লাসেরটা ছিল, আমি পরেরটা রান করি নাই, আগেরটা রান করা ছিল। আপনারা একটু ধৈর্য ধরে আর কয়েকটা ক্লাস করলে মোটামুটি প্রয়োজন ছাড়া যে হচ্ছে মাইক করবে 10 টাকা করে জরিমানা। ইয়া লিখে রাখবেন, কে? সাজিদ লিখে রাখেন, প্রয়োজন করবে তার 10 টাকা করে টাকা জরিমানা, আর যে দায়িত্ব থাকবে সে যদি প্রয়োজন ছাড়া করে তার 20 টাকা। আর option নাই। আচ্ছা, তো এইটা আমরা একটা বাটন তৈরি করলাম, ইয়া সরি, একটা কন্টেনার তৈরি করলাম। এটা একটু বেশি, উইডথটা বেশি হয়ে গেছে, 300তেই হাইটটা বেশি হয়ে গেছে। এখন এইটার উপরে, এইটার উপরে আমি কিছু লিখবো। এইটার এই পজিশনে বা ডান পজিশনে, নিচের পজিশনে, এই সমস্ত জিনিসগুলোকে যদি আমি করি, তো সেই ক্ষেত্রে আমি স্ট্যাক ব্যবহার করব। এখন আমি এই কন্টেনারের ভিতরে যদি লিখি, সেটা তো ভিতরে লিখতে পারবো, কিন্তু উপরে আমি ধরেন এখানে বললাম যে এই জায়গাতে আমি একটা লেখা লিখবো, অথবা এই জায়গাতে একটা লেখা লিখবো, এই জায়গাতে একটা লেখা লিখবো, আপনি কি করবেন? বা ধরেন এটা একটা ইমেজ, ইমেজের উপর আপনি কিভাবে লিখবেন? হুম, তো এই জায়গাগুলোতেই ওভারল্যাপিং করার জন্য হচ্ছে স্ট্যাক ব্যবহার করা হয়। স্ট্যাকের মধ্যে আমরা একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারের মধ্যে স্ট্যাকের নেওয়ার পরে আপনি যদি কোথাও লিখতে চান, স্ট্যাকের মধ্যে ডানে লিখবেন না বামে লিখবেন, কোন পাশে লিখবেন, সেই জিনিসগুলা পজিশন নামে একটা তার কি আছে। স্ট্যাকের মধ্যে যদি আমি যাই, কন্ট্রোল স্পেস দেই, তাহলে এখানে পাবো না। পজিশনের আপনার ইয়া আছে, এই চিলড্রেনের মধ্যে, চিলড্রেনের মধ্যে আমরা পজিশন নামে একটা উইজার্ড লিখতে পারি, পজিশন, পজিশন। তো স্ট্যাকের আমি চিলড্রেনের মধ্যে থাকলাম, এই দেখেন চিলড্রেনের মধ্যে, চিলড্রেনের মধ্যে আমি বলবো যে পজিশন, একটা পজিশন, পজিশন, এইরকম পজিশন, এই পজিশনটাই আমি বলে দিতে পারবো। সাপোজ আমি এই পজিশনে আর একটা কন্টেনার নেই, জাস্ট ফর এক্সাম্পলের জন্য আমি এর ধরেন হাইট উইডথ দিলাম, ধরেন 100 করে দিলাম, এর উইডথ দিলাম ধরেন হাইট উইডথ 100 করে দিলাম, এবং এর একটা কালার দিলাম, সাপোজ কালারস ডট অরেঞ্জ দিলাম। এবং এটাকে যদি একটু ডেকোরেশন করতে চান, ডেকোরেশন করলে জিনিসটা একটু সুবিধা হবে, কারণ আমি একটু পরে ডেকোরেশনের একটা কাজ আমার ইয়ে হবে, ব্যাপার না,
ডেকোরেশন না থাকলেও সমস্যা নাই, বাট করে নিলাম। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, ধরেন 30 করলাম। আচ্ছা, তাহলে আমি যদি এখন রান করি, শুধু পজিশন বলছে আর পজিশনের মাপকাঠি কিছুই বলে যায়। দেখেন বাই ডিফল্ট পজিশনের মধ্যে যদি আর কিছুই না বলেন, বাই ডিফল্ট সেইটা হচ্ছে সেই উইজারটা, পজিশনের মধ্যে যে উইজারটা বলবেন আপনি, সেটা হোক, আমি এখানে কন্টেনার লিখছি, নট ম্যান্ডেটরি যে আপনাকে কন্টেনারে লিখতে হবে। সাপোজ আপনি কন্টেনার রাখলেন না, কথাটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, ধরেন আপনি এখানে একটা টেক্সট উইজার লিখলেন, টেক্সট উইজার লিখলেন, সময় নেন না, সময় দেন, মূল জিনিস আগে বুঝেন ভাই। বেশি বুঝতে চাইলে তো পরে আর কমও বুঝতে, আসলেই বুঝতে পারবেন না। আগে মূল জিনিসটা বোঝার চেষ্টা করেন। ওগুলা এমনি আসবে, এখন না আসলেও আসলেও আসবে, আর না আসলেও আমাদের ইউআই যখন তৈরি করবো তখন এগুলা সব উইজেট গুলো আবার আসবে, ম্যাক্সিমাম উইজেট গুলা। সময় নেন, আগে মূল জিনিস বুঝেন। তাহলে দেখেন এই যে টেক্সটটা যে লিখলাম, আমি কি আর কোনো জিনিস বলে দিছি যে ভাই বামে যাও, ডানে যাও? কোথাও কিচ্ছু বলে দেয় নাই। এটা বাই ডিফল্ট যে কোনো উইজার্ড যখন আপনি লিখবেন, সেই উইজার্ডটা বাই ডিফল্ট বামে এবং উপরে থাকবে, স্ট্যাকের মধ্যে যেটা করবেন। কিন্তু আমরা যদি চাই এটাকে সরায় দিব, তাহলে আমি টেক্সট দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এক মিনিট। হ্যাঁ, হ্যালো সালেহ, ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আমি একটু কথা বলতেছি, এক মিনিট সময় দেন। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা উইজার্ড বেশি হলো কেন? আমি একটু ইয়ে করি, মানে একটা ইয়ে মনে হয় আমার বেশি হয়ে গেছে। এবার ঠিক আছে। হ্যাঁ, আমি আবারও লিখলাম আর এটা এই বাম পাশেই যাবে, তাই না? তো আমি আসলে এখানে চাচ্ছি না, আমি চাচ্ছি যে ডানে অথবা ধরেন নিচে অথবা অন্য কোথাও আমি সেটাকে রাখবো। সেটা করার জন্য এই পজিশনের মধ্যে, দেখেন এই পজিশনের মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে পজিশনের মধ্যে আপনার বলবেন লেফট অর রাইট অর এনিথিং, মানে বটম, টপ। এই দেখেন এখন লেফট যখন লিখলাম তখন এর ডাবল মান নেয়, ডাবল লেফট। এখানে আপনি বলে দেন যে লেফট থেকে 20, অথবা আমি এখানে বললাম লেফট থেকে 50 বললাম। একটু খেয়াল করেন, এখানে যখন বলবো আমি লেফট থেকে 50, তখন এই যে কন্টেনারটা, মূল কন্টেনার থেকে বাম থেকে 50 জায়গা ছেড়ে দিবে। দেখেন এই যে 50 জায়গা ছেড়ে দিছে। এরপরে আপনি আবার বলেন যে বটম থেকে, টপ থেকে বলেন, টপ টপ থেকে বলেন, টপ থেকে বলেন সাপোজ আমি 100 বললাম। এখানে দেখেন এখন কিন্তু লাগালাগি অবস্থায় আছে। এখন আমি যদি 100 দেই, 100 দেওয়ার পরে এখন দেখেন নিচ থেকে এদিকে 100 থেকে, মানে উপর থেকে 100 ছেড়ে দিছে। এইভাবে হচ্ছে আমরা স্ট্যাকের টপ মানে পজিশন ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন? পজিশন ব্যবহার করতে পারি। এখন আমি আগেই যেটা বলছি আপনাকে যে নট ম্যান্ডেটরি যে আপনাকে কন্টেনারই ব্যবহার করতে হবে, যে কোনো উইজার্ডই যদি আপনি ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, যে কোনো উইজার্ডই ব্যবহার করেন। আমি সাপোজ এখান থেকে টেক্সট উইজার্ডই আবার দিলাম, তাহলে টেক্সট উইজার্ডের মধ্যে যদি আমি বলি যে হ্যালো, এটা বললাম, তাহলে কি হবে? ওয়ালাইকুম আসসালাম। সালেহিন, করেন, ওই যে ওনাকে একটু হোয়াটসঅ্যাপে কল দেন, আনিস ভাইকে পাইলাম না ফোনে, আপনি একটু হোয়াটসঅ্যাপে ফোন দেন, ওনার হোয়াটসঅ্যাপে প্রবলেম হয় না, এমনিতেই কেন জানি একটা প্রবলেম আছে ওনার, বুঝছেন? একটা হোয়াটসঅ্যাপে কল দেন। হ্যাঁ, আনিস ভাই ফোন রিসিভ করে নাই তো, তারপর রিসিভ করলে আমি আপনাকে বলতেছি, তার না হলে আপনি হোয়াটসঅ্যাপে কল দেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কল যায়। আচ্ছা, আর যা আসার সময় একটা কার্ড নিয়ে এসেন, ভিজিটিং কার্ড। ওকে, এখন দেখেন এই টেক্সটটাও কিন্তু আমার এই যে এরকম। আমি যদি টেক্সটকে ধরেন এই ইয়াগুলো সরিয়ে দেই, এই টপ গুলো সরাই দেয়, তাহলে কি হয়েছিল? একদম বাম থেকে চলে আসছে। এখন যদি বলি যে আমি এখানে আনবো টেক্সটটা, দেখেন মজার ব্যাপার হলো এখানে যদি আমি নেই, এইখানে নিয়ে আসবো, তাহলে আমি বলবো যে এখান থেকে
পজিশনের মধ্যে আমি গিয়ে বলবো যে রাইট না বটম, বটম আমি বলবো হচ্ছে ধরেন 10 বা বটম 5 বলেন, বটম 5 বলেন। আর আপনার রাইট থেকে আমি আচ্ছা বটম 5 দিয়ে কি হয় সেটা আগে দেখাই। দেখেন বটম 5 থেকে হয়েছে, সে বামে আসছে, হ্যাঁ বামে আসছে। আমি যদি এখন বলি যে রাইট 5, রাইট 5 বা 6 যেটাই বলেন আপনার পজিশন, দেখেন এই যে এখন আমি যদি বটম ধরেন আমি 100 বলি বা 150 বলি, তাহলে দেখেন 150 আমার উপরে গেল। আমি যদি রাইটও বলি যে 150, 150 বলি, তাহলে দেখেন মাঝখানে চলে গেল। বুঝতে পারছেন? এইভাবে আমরা স্ট্যাকটাকে ব্যবহার করি। আপনি অনেক সময় দেখবেন যে যখন আপনারা প্রোফাইল ইমেজ থাকে, প্রোফাইল ইমেজের উপরে দেখবেন যে ছোট্ট একটা নোটিফিকেশন থাকে, নোটিফিকেশন আইকন থাকে, বা অনেক সময় এরকম হয় যে একটা ইমেজের উপরে আরেকটা ইমেজ থাকতে পারে, বা একটা কন্টেনার থাকতে পারে, অথবা একটা আইকন থাকতে পারে। হুম, এই ধরনের কাজগুলোতে আমরা হচ্ছে এই কন্টেনার এই স্ট্যাক পজিশনটা ব্যবহার করি। এখানে আরো কিছু কোশ্চেন আছে আমার, আমি সেটা একটু দেখাই আপনাদেরকে। আগের ইয়েটা কোথায় যে গেল আমার, আমার কন্টেনারটা, আগের কন্টেনারটা কই গেল, কন্টেনারটাকে আবার একটু নিয়ে আসি। এই কন্টেনারটাকে আমি আরো একটু কাজ করব। ঠিক এইটা ব্যবহার করে আমাদের সামনেই একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটা আমরা পরবর্তী ক্লাসে হয়তো করবো ইনশাল্লাহ, কয়েকটা উইজার্ড মিলা। এখানে দেখেন আমি আরো একটু উপরে নেই, ধরেন 100 কত নেওয়া যায়, আর টপ থেকে নিছেন তো টপ থেকে থাকবে না, লেফট থেকে সাপোজ আমি 100 নিলাম, 100 নিলাম, লেফট থেকে নিলাম সমস্যা নাই। এখন লেফট থেকে নিলাম, এখন আমি যদি আরো উপরে নিতে চাই, মানে হয় না অনেক সময় দেখবেন প্রোফাইলে বা অনেক সময় দেখবেন যে এটা আরো উপরে উঠে আছে, হ্যাঁ এটা আরো উপরে উঠে আছে, আমি এটাকে আরো একটু গোল করি, দেখি 50 করি, গোল হবে, এরকম হয়ে আছে। হ্যাঁ এটা একটু পাশাপাশি রাখি, তাহলে আপনাদের ইয়েটা বুঝতে সুবিধা হবে। দেখেন এই হ্যাঁ, আচ্ছা এখন এটাকে আমি আরো উপরে উঠে নিতে চাচ্ছি, আমি সাপোজ এখানে বলবো যে পজিশন কোথায় গেল আমার, এই পজিশন, তাহলে পজিশন এটা কি হবে বলেন তো, পজিশন টপে আমি বলবো টপ -50, দেখেন উপরে উঠে যাবে, এই যে উপরে চলে গেছে, -50 হয়ে গেছে, তার মানে উপর থেকে মানে এরও বাইরে চলে গেছে, মানে এরও উপরে উঠে গেছে -50। এখন যদি এটা এখন জিনিসটা কেমন হয়ে গেল না, আপনারা বিভিন্ন অ্যাপের দেখেন যে এরকম আছে, কিন্তু এইখানেও দেখা যায়, বাট আমার তো দেখা যাচ্ছে না, এখানেও দেখা যায় কিন্তু আমি দেখতে পারতেছি না, তাই তো? এটা তো আমার এখানে দেখার প্রয়োজন হতে পারে। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখানে একটা উইজার্ড আছে, সেটা হচ্ছে ক্লিপ বিহেভিয়ার, ক্লিপ ক্লিপ বিহেভিয়ার, এটা হলো স্ট্যাকের মধ্যে ব্যবহার করতে হবে আপনাকে। হ্যাঁ স্ট্যাকের মধ্যে ব্যবহার করতে হবে ক্লিপ বিহেভিয়ার। এই স্ট্যাকের মধ্যে বলবেন যে ক্লিপ বিহেভিয়ার, এখানে বলবেন ক্লিপ ডট নাম, যদি বলেন তাহলে দেখবেন এটা দেখা যাবে। এই যে এটা আমার এখন দেখা যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা স্ট্যাক পজিশন ব্যবহার করতে পারি। এখন আপনি এই কন্টেনারের যদি ইমেজ হিসেবে কোন একটা ইমেজ আপনি নিতে চান তাহলে নিতে পারেন, তাহলে আমরা কি বলতে পারি, আপনারাই বলেন, আমি যদি ইমেজ নিতে চাই তাহলে কি করব? এই ইমেজের ডেকোরেশনে গিয়ে আমরা একটা ডেকোরেশন ইমেজ বলতে পারি, বা ডেকোরেশনে গিয়ে আমরা একটা ডেকোরেশন ইমেজই আছে, হ্যাঁ বা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, বা ডেকোরেশন এখানে ইমেজ ডট নেটওয়ার্ক, এভাবে তো সরাসরি হবে না, ডেকোরেশন ইমেজ অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা হচ্ছে ডেকোরেশনের মধ্যে হতে পারে, বক্স ডেকোরেশন, বক্স ডেকোরেশনের মধ্যে এই যে ইমেজ, এই ইমেজ হচ্ছে আমার কি নাই দেখেন, এই যে ইমেজ, ইমেজ যে প্রপার্টিটা আছে এই প্রপার্টি আবার ডেকোরেশন ইমেজ নাই। হ্যাঁ তো ডেকোরেশন ইমেজ বলেন, ডেকোরেশন ইমেজ, তো ডেকোরেশন ইমেজের মধ্যে আবার ইমেজ নামে একটা প্রপার্টি আছে, এ হচ্ছে ইমেজ নেয়,
এখন প্রপার্টির ইমেজ হিসেবে যদি কখনো ইমেজ নিতে চান, তখন আমি কি বলছিলাম? তখন ইমেজ ডট নেটওয়ার্ক নাকি নেটওয়ার্ক ইমেজ, বা ইমেজ ডট অ্যাসেট নাকি অ্যাসেট ইমেজ, কোনটা বলছিলাম আপনাদেরকে অনেকবার? অ্যাসেট ইমেজ অথবা নেটওয়ার্ক ইমেজ, তাই না? যদি নেটওয়ার্ক থেকে নেন নেটওয়ার্ক ইমেজ, আর অ্যাসেট থেকে নিলে অ্যাসেট ইমেজ, তাই তো? আচ্ছা, তো সেই কথাটাই বলছিলাম। এখন আপনি এর ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি একটা ইমেজ নেন। এখানে আমি বললাম যে আমার ইমেজটাই নেই, অথবা কিছু একটা ইমেজ নেন, সমস্যা নাই, জানি না আমার ইমেজটা সামনে আসে কিনা, এটাই নিলাম। কপি ইমেজ অ্যাড্রেস, এখান থেকে হচ্ছে আপনি ইমেজটা নেন। তো এখন আমি একটু রিস্টার্ট দেই। আমার এখানে একটা ইরর আছে কেন? কোথায় ইরর আছে? কোন একটা জায়গায় ইরর আছে, ইরর শো করতেছে। এই যে এখানে সম্ভবত আমার এখানে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট শর্ট পড়ে গেছে। আচ্ছা, এবার ঠিক আছে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজ নিলাম। আসছে? আমি কার ব্যাকগ্রাউন্ড হিসেবে নিছি? আমার ওই যে মাস্ক পরের যে কন্টেনারটা আছে সেই কন্টেনারটাকে। এখন এটাকে যদি গোল করতে চান, হ্যাঁ, তাহলে গোল করতে গেলে কি করা যায় বলেন তো? এখানে কি বর্ডার রেডিয়াস আছে? দেখি বর্ডার রেডিয়াস হয় নাকি। আমি আপনাদেরকে একটা কোশ্চেন করবো, এখন রেডি থাকেন, হ্যাঁ। বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, আমি ধরেন এখানে বললাম যে 50। হয়েছে গোল? হয়েছে না? আচ্ছা, এখন এখন আমি এটাকে এইভাবে আসলে, আসসালামু আলাইকুম আনিস ভাই। ওয়ালাইকুম আসসালাম আনিস ভাই। ওনাকে তো ফোন দিলে ফোন ঢোকে না, ওনার আগের থেকে ফোনের প্রবলেম বুঝি না আমরা। নিচে যায়, কাছাকাছি যায় ফোন দিচ্ছিল। ওই ইফতেখার ভাই, ইফতেখার ভাই, ওনাকে কথা বলেন, কথা বলেন, হ্যাঁ। ফোন কাটানো পাশ থেকে, হ্যাঁ, হ্যাঁ। সালাহিন বলেন। আরে, এটা যদি আমি অন্যভাবে করতে চাই, আপনারা বলেন তো কিভাবে করব? এই কাজটাই গোল করব। ওয়ালাইকুম আসসালাম, কথা হয়েছে? ওহো, মোবাইল ডাটা তো নাই। আচ্ছা, আমি আনিস ভাইকে বলছি, উনি ফোন দিবে আপনাকে, ওই ওই লোকটা ফোন দিবে আপনাকে এখন, হ্যাঁ। অ্যাড্রেস যেটা বলছি সেটাই, উনি ফোন দিবে আপনাকে এখন, ওই লোকটা। আচ্ছা, ঠিক আছে, আপনি উনি ফোন দিলে জিজ্ঞেস করেন, আর বললেন যে আপনার ফোনে আমরা কল দিতে পারি না, এটা বললেন, হ্যাঁ। বলে আসার সময় একটা কার্ড নিয়ে এসেন, ওনার এই প্রবলেম প্রবলেম আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই এই কাজটা কিভাবে করবো বলেন তো? আমি তো বুঝতেছি না। এই ইমেজটাই নিব কিন্তু গোল করব কিভাবে? হ্যাঁ, 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 না তো, না, কিভাবে করা যায় বলেন তো? এটা করা যায়, তাই না? এই ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে যদি আমি, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইমেজ নেটওয়ার্ক, আনিস ভাই বলেন, বলছেন? হ্যাঁ, হ্যাঁ, কি বললাম? উনি তো ওখানে বসে আছে, 2টার দিকে না বলছি আপনাকে? উনি তো গেছে, অফিসে গেছে অলরেডি। সালেহিন, সালেহিন, ও ও ফোন দিতে বলেন ওনাকে। ওর বাড়ি পাবনা। ওকে ফোন দিতে বলেন। হ্যাঁ, হ্যাঁ, আর একজনের নাম তো আমার মনে নাই, নাম জানি না। আচ্ছা, আচ্ছা, ওনার ফোন নাম্বার জানবে কিভাবে? আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 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 সালাহিনের ফোন নাম্বার তো জানবে না উনি। হ্যাঁ, হ্যাঁ, এখনই ফোন করতে পারেন, ঠিক আছে, ওকে। আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি আপনাকে নাম্বার, হ্যাঁ। হ্যাঁ।
একটু সময় দেন, একটু ঝামেলা করে গেছি, একটু সময় দেন। সার্কেল লেবারটাতে করতে পারি? তাকে ভুলে গেলেন কেমনে এত তাড়াতাড়ি বলেন? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে বলেন? ভিডিও গুলা ইয়ে করে রাখেন না? ডাউনলোড করে রাখবেন। আপনারা তো এক্সকিউজ দেন, আমি তো আর এক্সকিউজ খুঁজে বের করে দেব, আমি সময়ই পাইতেছি না কাজের। ওই যখন আপনাদের ছুটি ছিল, যখন ইন্টারনেট ছিল না, তখনও তো আমি সময় পাই নাই। আপনারা যে কেমনে সময় পান, তখনও তো আমি এগুলা কাজ করারই সময় পাই নাই, মানে নিজের এগুলা কাজ করারই সময় পাই নাই, এত ব্যস্ত থাকি। আপনারা কেমনে ইয়ে করেন? এখানে নেটওয়ার্ক ইমেজ আছে, নেটওয়ার্ক ইমেজের মধ্যে এখানে আমরা সরাসরি এটা দিয়ে দেই, আমাদের ওই লিঙ্কটা দিয়ে দেই, ইমেজ অ্যাড্রেস। এই কপি ইমেজ অ্যাড্রেস, এখানে গিয়ে দেখি গোল হয় কিনা। আমি জানি না আসলে গোল হবে কিনা। এমন গোল হয়েছে তো, চলে গেছে। কেন চলে গেছে বলেন তো? রেডিয়াস আমরা 100 বললাম, এটারও কারণ আপনাদের জানা থাকার কথা। কারণ হলো, যখন আমরা রেডিয়াস না দেই, রেডিয়াস না বলি, তখন হইতেছে এটাকে ইয়া করা হয়, তখন আপনার ছোট হয়, একদম ছোট থাকে। আনিস ভাই, আপনাকে হোয়াটসঅ্যাপে ইয়ে দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ ইয়ে দিয়ে দিছি, সালেহিনের নাম্বার, 2টা নাম্বার দিয়ে দিছি। আমি দিছি তো। না, আজকে 2টাই যাবে এটা আপনাকে বলি নাই। কিন্তু আজকে যাবে এটা তো বলছি নাকি? 2টার টাইমটা আপনাকে বলতে আমার মনে নেই। আচ্ছা, আপনাকে আমি মেসেজ করে দিচ্ছি নাম্বারটা, হ্যাঁ? মেসেজ করে দিচ্ছি আপনাকে, সমস্যা নাই। ওর নাম্বারটা মেসেজ করে দিচ্ছি। তাহলে আপনি সালেহিনে ফোন দিয়ে দরকার পড়লে বলেন যে একটু ওয়েট করেন, মিটিং এ আছে, বুঝছেন? সালেহিন, 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 সালেহিন। হোয়াটসঅ্যাপে কিছু পাঠাইলেও সহজে যায় না, একটু পরে যায়। হুম, আচ্ছা। এখন আপনাদেরকে মনে হয় বলছিলাম যে যখন ইমেজটা আমরা যখন সার্কেল বাটারে কিছু না বলি, তখন সেটা একদম ছোট হয়, একটা আইকনের মতো কাছাকাছি বা একটু ছোট হয়। কারণ আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাও রাখলাম না, ফর এক্সাম্পল, এটা রাখলাম না, তাহলেও কিন্তু ছোট্ট একটা আইকন হতে পারে, হবে, হয়েছে? এটা বলছিলাম। তো তখন আমাদেরকে কি করতে হয়? আমাদের রেডিয়াস বলতে হয়। রেডিয়াস যদি আপনি বেশি বলেন, তখন যত বলবেন তত বড় হবে, এটা বড় বা ছোট হবে। রেডিয়াস বলেন, আমি এখানে 100 বলছিলাম, এখন আমি 50 বললাম, হয়েছে? এইটার রেডিয়াস যা বলবেন, সেই অনুযায়ী এই ইমেজের সাইজটা হবে। এখন এটাকে আপনার ডানে নেন, বামে নেন, কোথায় নেবেন সেটা আপনার সুবিধা অনুযায়ী। ইমতিয়াজ, আপনি কি বলেন? আপনার কোশ্চেনের আনসার হয়েছে নাকি? কি চাচ্ছিলেন আপনি? এখন যদি আপনি এইটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিতে চান, তাহলে পারবেন না? কন্টেনার, কন্টেনার। একটু আগে আমি যেরকম কন্টেনার দিয়ে ইমেজটা নিচ্ছিলাম, যেমন এখানে কি করছিলাম যে ডেকোরেশনের মধ্যে বলছিলাম যে কন্টেনার, ইয়া ইমেজ ডেকোরেশন, আমি বললাম যে ডেকোরেশন, বক্স ডেকোরেশন, বক্স ডেকোরেশন বলছিলাম, বক্স ডেকোরেশন, বক্স ডেকোরেশনের মধ্যে, বক্স ডেকোরেশনের মধ্যে আমি এখানে যে এখানে ইমেজ নিছিলাম, তাহলে এখানে কি বলতে পারি আমি? নেটওয়ার্ক ইমেজ, তাই না? নেটওয়ার্ক ইমেজ বলতে পারি না? বা ইমেজ অ্যাসেট ইমেজ বলতে পারি না?
যে কোনো কিছুতে বলতে পারি, যে কোনো কিছুতে বলতে পারি আমি এখানে। তো ধরেন আমি এখানে নেটওয়ার্ক ইমেজই বললাম, নেটওয়ার্ক ইমেজ। এই নেটওয়ার্ক ইমেজের মধ্যে আবারও নাকি, সরি, নেটওয়ার্ক ইমেজের মধ্যে আমি ভুল করছি তো, তাই না? এর মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নাকি জানা দিতে হয় নাকি, ডেকোরেশন ইমেজ। এখনই করাইলাম না ওই ফোন করলাম যে আমি ক্লাসে আছি, ফোন দিতে পারবো, এই নাম্বার থেকে ফোন করে যাবো, ক্লাসে আছি, ফোনে খুব ডিস্টার্ব হচ্ছে। এই যে, না, নিজে ফোন করলে তো সমস্যা নেই, নিজে phone করলে। শেষ। আচ্ছা, এটা যে ভুলে গেলাম, এটা ভুলে গেলাম না আমি, ডেকোরেশন ইমেজ, ডেকোরেশন ইমেজ। আরে এই যে ডেকোরেশন ইমেজ, বুঝছেন? এইবার ঠিক আছে, ডেকোরেশন ইমেজ, এর মধ্যে ইমেজ, তারপরে অ্যাসেট ইমেজ নাকি, নেটওয়ার্ক ইমেজ। এই নেটওয়ার্ক ইমেজের মধ্যে হচ্ছে এই চিন্তা, এখনই না করে দিলাম আপনাদেরকে, আপনারা তো ভুলে গেছেন। কন্টেনারের মধ্যে হচ্ছে ডেকোরেশন, তারপর হচ্ছে ডেকোরেশন ইমেজ, ডেকোরেশন ইমেজের মধ্যে হচ্ছে কন্ট্রোল স্পেস দিলে ইমেজ, তারপরে নেটওয়ার্ক ইমেজ, নেটওয়ার্ক ইমেজ, নেটওয়ার্ক ইমেজের মধ্যে হচ্ছে বক্স ডেকোরেশন, বক্স ডেকোরেশন এর মধ্যে ইমেজ, তারপরে ডেকোরেশন ইমেজ, এরপরে ডেকোরেশন ইমেজের মধ্যে হচ্ছে এই ইমেজ। এবার নেটওয়ার্ক ইমেজ, হ্যাঁ, এই যে, তার মানে আমাদের মেইন যে কন্টেনার আছে, সেই মেইন কন্টেনারের মধ্যে হচ্ছে আমরা এখন মানে মেইন স্ট্যাক যেটা, সেটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ দিচ্ছি। সাপোজ ধরেন আমরা এখানে একটা নেচার ইমেজ দিলাম। আচ্ছা, এটা দিলাম, হ্যাঁ, এটা দিলাম, দেওয়ার পরে আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে, মূল যে কন্টেনারটা ছিল সেই মূল কন্টেনারে আমার একটা ইমেজ আসবে। এই তো, এই যে মূল কন্টেনারের ইমেজ, আর এটা হচ্ছে আমার সেই সার্কেল অ্যাভাটার ইমেজ। ওটা আমার একটু বেশি চলে গেছে উপরে, কেন? কারণ হলো যে আমি এখানে মাইনাস দিছি, মাইনাস না দিলে তো আর আমার উপরে যাইতো না, তাই না? এই যে এখানে থাকবে। তো এই ইমেজটা আমি আপনাদেরকে প্রথমে দেখাইলাম যে ডেকোরেশনের মাধ্যমে, বক্স ডেকোরেশনের মাধ্যমে কিভাবে ইমেজ আনতে হয় সেটা প্রথমে দেখাইলাম, পরে গিয়ে আমি আটকে গেলাম, তাই না? এটা আটকে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু এর দ্বারা এটাও প্রমাণিত হলো যে একটু আগেই দেখাইলাম আপনাদের মনোযোগ কতটুকু মনে ছিল, concentration কতটুকু ছিল, এটাও একটা ইস্যু। যাই হোক, তো সার্কেল অ্যাভাটার দিয়েও করা যায়, আবার হচ্ছে ডেকোরেশন ইমেজ দিয়েও করা যায়, আরো আছে, আরো অন্যান্য আরো উপায় আছে। এবং এই ইমেজটাকেও আর আমরা যদি এই ধরেন এটাকে একটু হালকা কাটতে চাই, এটা কিভাবে করা যায়? এটা কি বর্ডার রেডিয়াস দিয়ে আমরা করতে পারি? বর্ডার রেডিয়াস এটাও যেরকম করা যায়, ধরেন আমি এখানে 10 দিলাম, বা 20 দিলে বেশি বোঝা যাবে। 20 যদি দেই তাহলে দেখবেন যে আমার ইমেজের কর্নার গুলো একটু কেটে যাওয়ার কথা, মূল যে ইমেজটা আমার, এই যে একটু কেটে যাওয়ার কথা, গেল না? সমস্যা নাই, যদি কেটে এখানে এইভাবে না যায়। আচ্ছা, এর মধ্যে হতে পারে, এর মধ্যে কিছু একটা আছে, এখানে
এখানে যদি না থাকে তাহলে আমরা আরেকটা কাজ করতে পারবো, এটা সেটা হলো যে এইটাকে, এই মূল ইমেজটাকে আমরা হলো ক্লিপ আর রিঅ্যাক্ট এর মধ্যে রাখতে পারি। ক্লিপ আর রিঅ্যাক্ট নামে একটা উইজার্ড আছে, সেই উইজার্ডটাকে নিলে সে বাই ডিফল্ট কর্নার গুলা কেটে দেয়। এটাকে করা যাবে, এটাকে করা যাবে, এটা কোথা থেকে করা যাবে এটা দেখতে হবে, তাহলেই হবে। এখান থেকে কেটে যাবে আস্তে আস্তে, এটা সমস্যা না। ডেকোরেশন ইমেজ করে এটা যেরকম বর্ডার রেডিয়াস করছিলাম ঠিক একই ভাবে এটাও করা যাবে। ডেকোরেশন ইমেজ দিয়ে তো এটাকে আমরা গোল করছিলাম, তো গোল যদি এটাকে করা যায়। তার আগে আমাকে বলেন, একটু আগে আমি ডেকোরেশন ইমেজ দিয়ে কিভাবে গোল করছিলাম সেটা বলেন। মানে কন্টেনার দিয়ে এটাকে প্রথমে কন্টেনারের ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে গোল করলাম না, না বুঝা গেছে? এখন তো করছি সার্কেল লেভারটা দিয়ে। আর তার আগে আমি ঠিক গোলই করে দিছিলাম ইয়া দিয়া, কি জানি বলে, গোলই করে দিছিলাম ডেকোরেশন গুলাই। তো সেটা কিভাবে করছিলাম সেটা বলেন, সেটা বলতে পারলেই হয়ে যাবে। সেটা বললেই হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আর অন্য চিন্তা লাগবে না। হ্যাঁ, বর্ডার রেডিয়াস তো এখনো দিলাম, তাহলে এখন হয় না। বর্ডার রেডিয়াস তো এখনো দিলাম, তাহলে ওইটার হয়েছিল তো এটার হয় না কেন, তাই না বিষয়টা? ডেকোরেশন, ডেকোরেশন ইমেজ। আচ্ছা, যেটা করছিলাম কারণ আছে, কারণ হলো কি, ওইটার আমার হইতেছে সম্ভবত ওইটার করছিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে, দেখেন এটা করলাম ডেকোরেশন ইমেজ, তাই না? আমরা ওইটা করছিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, সম্ভবত ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে করছিলাম, কন্টেনারের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছিলাম, আমার কাছে সেটাই মনে হইতেছে। কারণ এখন সাজেশন আসতেছে না কেন জানি, সামহাউ। ধরেন আমি এখানে কন্টেনার নেই, কন্টেনারের মধ্যে হাইট দিলাম ধরেন 300, উইডথ দিলাম 300, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ডেকোরেশন ইমেজ, ঠিক আছে মানলাম। ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তখন করলাম ডেকোরেশন ইমেজ, এটা তো হলো না। নেটওয়ার্ক আর অ্যাসেট ইমেজটা তো ইস্যু না ভাই, ইস্যুটা হলো যে ওইটাকে গোল করছিলাম কিভাবে সেটা। নেটওয়ার্ক আর ইয়াটা কি আসলে উদ্দেশ্য? উদ্দেশ্য তো ওইটা না, উদ্দেশ্য তো ওইটা না, হ্যাঁ। বক্স ডেকোরেশন, বক্স ডেকোরেশনের মধ্যে ইমেজ, ইমেজের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি খুঁজতেছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ খুঁজে পাওয়া যায় তাহলে ওটাকে ইয়ে করা যাবে। এটা তো সলিউশন এইভাবে হলো না। আবার ইমেজ, তারপরে অ্যাসেট ইমেজ বা নেটওয়ার্ক ইমেজ, এটা তো সমস্যা নাই, কিন্তু এটা করলে তো আমার ইয়ে হচ্ছে না। এটা করলে এটা করলে তো আমার ইয়ে হচ্ছে না, গোল হচ্ছে না, অথচ আমি গোল করছি একটু আগেই। নাকি কোনো ইমেজের জন্য সমস্যা? দেখি একটা কাজ করি, ইমেজের একটু আগে তো গোল করলাম, গোল করতে করতে আবার ভুলে গেলাম। আপনার তো মনে নাই, আপনার তো ভুলে যাওয়ার কথা। একটু আগে গোল করলাম না, সেই গোলটা এখন কেন পারবো না? আচ্ছা, সমস্যা নাই। তো এটার ডেকোর, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, না আমার এই ইমেজটা হচ্ছে না। এখানে আমি সেইটাই তো খুঁজতেছি, যে এখানে এটা ইয়া করলাম না, এখানে প্রথমে যে গোল করে দিলাম,
প্রথমে তো গোলই করে দিলাম, প্রথমে তো গোলই করে দিছিলাম কন্টেনার দিয়ে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে, ক্যামেরা জানি দিলাম, সেটাই তো হচ্ছে না। ডেকোরেশন, আচ্ছা দেখি এখানে হয় কিনা। এখানে হলো ডেকোরেশন, এর আর কোনো প্রপার্টি নাই, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড নাই, আচ্ছা নাই, ঠিক আছে মানলাম। তাহলে ডেকোরেশন এর কি কি আছে, বক্স ডেকোরেশন, তারপরে হচ্ছে যে আর কি আছে, বক্স ডেকোরেশন, অ্যাসেট ইমেজ, আমি অ্যাসেট ইমেজ নিব না, নেটওয়ার্ক ইমেজও নিব না। আচ্ছা বক্স ডেকোরেশন, ঠিক আছে বক্স ডেকোরেশন নেই। তো বক্স ডেকোরেশন নেওয়ার পরে এখানে আমরা ইমেজ নিছিলাম, তারপরে ডেকোরেশন ইমেজ নিছিলাম, কিন্তু এখানে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই? ব্যাকগ্রাউন্ড হিসেবে আচ্ছা নেটওয়ার্ক ইমেজের মধ্যে আমি এখানে নেটওয়ার্ক ইমেজ না, এটা ইমেজ নেটওয়ার্ক নাকি ডেকোরেশন ইমেজ, আচ্ছা ডেকোরেশন ইমেজ, তার মধ্যে আবার প্রপার্টি হলো এখানে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই, এখানে ইমেজ, এখানে নেটওয়ার্ক ইমেজ, ঠিক আছে। এই নেটওয়ার্ক ইমেজের মধ্যে হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিলাম, তাহলে এটা আমার 4 কোণা বিশিষ্ট হবে, তাই না? 4 কোণা বিশিষ্ট হয়েছিল, পরে এটাকে আমরা আবার গোল করছিলাম, এই বর্ডার রেডিয়াস দিয়ে করছিলাম, ডট সার্কুলার, এখানে আমরা দিলাম 50। এই যে গোল এখানে হইছে, হ্যাঁ এখানে তো হইলো, এখানে হইছে, কিন্তু আমার মূল যে কন্টেনার আছে সেটা গোল হচ্ছে না, মূল কন্টেনার এখানে, এটা ইস্যু না, এটা তাহলে কেন হচ্ছে না বুঝতেছি না। ও আচ্ছা এখানে তো আছে, দাঁড়ান 1 মিনিট, ডেকোরেশন ইমেজের মধ্যে বক্স ডেকোরেশনের মধ্যে নিচ্ছি, ঠিক আছে এখানে বক্স ডেকোরেশনের মধ্যেই নিলাম, তাহলে ওইটা গোল হয়, এটা গোল হয় না, ছোটটা গোল হয়, বড়টা গোল হয়, বুঝছেন ম্যাজিক? ছোটটা গোল হচ্ছে কিন্তু বড়টা গোল হচ্ছে না, একই সেম সেম ভাবেই করছি আমি, দেখেন পার্থক্য নাই, সেম ভাবেই করছি, পার্থক্য নাই। এটাও যেরকম বর্ডার ইমেজ ডেকোরেশন ইমেজ, এরকম এখানেও ইমেজ ডেকোরেশন ইমেজ, তারপরে আমার ইমেজ, তারপরে নেটওয়ার্ক ইমেজ, সেম জিনিসটাই আমি এখানে করছি, এখানে হচ্ছে না, এখানে হচ্ছে, সেটা নিয়ে আর মাথা ব্যথা করে দরকার নাই, কারণ হয় যে এটা আমরা দেখলাম। আচ্ছা তাহলে স্ট্যাক গেল, স্ট্যাকের মধ্যে ধরেন আমি এইখানে এই পাশে বা আমার এইখানে আমি একটা নাম লিখবো, নিচে নাম লিখবো, তাহলে পারবো কিনা? তাহলে আমি এখানে একটা পজিশন কিন্তু নিছিলাম, হ্যাঁ একটা পজিশন নিছিলাম, আমি চাইলে আরো পজিশন নিতে পারবো, একটা পজিশনের মধ্যে আমি কন্টেনার নিছি, কন্টেনার নিয়ে আমি ইমেজ দিছি, ইমেজ নিয়ে আমি সেটাকে উপরে তুলে দিছি, এখন আরেকটা পজিশনের মধ্যে আমি একটা টেক্সট নিব, সেটা আরেকটা পজিশন, তাহলে সেই পজিশনটা তার মতো করে সে বিহেভ করবে। এখানে দেখেন আমি নিলাম হচ্ছে, ধরেন এখানে আমার নামটাই লিখলাম, এই লেখাটা আমার কোথায় যাবে বলেন তো, করাইছিলাম, এখন এই লেখাটা বাই ডিফল্ট কোথায় যাবে? লেফট এবং টপে যাবে, তাই না? লেফট এবং টপে যাবে, তাই তো? তো তাই যাবে, লেফট এবং টপে যাবে, এটা যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমার লেখাটা ওইখানে গেছে, কেন গেছে বলেন তো, এখানে কেন গেছে? না, তাই কি? আমি এই পজিশনের মধ্যে কিছুই বলি নাই, পজিশনের মধ্যে কি কিছু বলছিলাম? পজিশনের মধ্যে কিছু বলি নাই, ইভেন আমি আগের পজিশনেও কিছু বলি না, তাহলে এটা এখানে কেন গেল? এই কারণে গেছে যে আমার ইমেজটা যে আসলে মূল সমস্যাটা হচ্ছে কি জানেন,
আমার এই ইমেজটা হইতেছে আমার কন্টেনারের হাইটের চাইতে ছোট, কন্টেনারটা আরো বড়, এই দিক দিয়েও কন্টেনারের এরিয়া আছে, বুঝলেন? যার কারণে এতক্ষণ আমি যেটা করছিলাম সেটা হয় নাই। এবং আমি এখান থেকে এবার ইমেজটাকেই ফেলে দিলাম, ইমেজটাকে ফেলে দিয়ে একটা কালার দেই, তাহলে মূল হাইট তো এটা আমরা বুঝতে পারবো। এই সময় ফিট দিলেও হইতো, কিন্তু আমি আপনার জন্য বললাম। এই দেখেন আমার এটা এই পর্যন্ত ছিল, এই কারণে এতক্ষণ যে ইমেজ আমি গোল করার চেষ্টা করছি ওই জন্যই হয় নাই, কারণ ইমেজটা ছোট হয়ে গেছিল। কন্টেনারটা গোল হয়েছে কিন্তু ইমেজটা গোল হয় নাই, আমরা বুঝতে পারি নাই। আচ্ছা যাই হোক, তার মানে লেখাটা দেখেন আমার এখানে এই পজিশনে আসছে। এখন এই লেখাটাকে যদি আমি বামে নেই ডানে নেই তাহলে কিন্তু আমি সেটা পারবো। অথবা যদি আপনারা চান যে না আমি লেখাটাকে ইমেজটাকে এইভাবেই রাখি, ইমেজটাকে আমি এইভাবেই রাখলাম, সমস্যা নাই। হুম, আপনি যদি ইমেজটার ফিটটাকে এক্স ওয়াই মানে বড় করে যদি দেন, যে ইমেজ যতটুকু আছে এতটুকুনি হবে, ফিট, ফিট এখানে না, ফিট এই পাশে, ফিট বক্স ফিট ডট কভার, বক্স ফিট ডট কভার এটা বলে দেন, বক্স ফিট ডট কভার। এই যে দেখছেন আমার ইমেজ কিন্তু গোল ঠিকই হয়েছিল, তখন আমরা বুঝতে পারি নাই কারণ আমার ওই ইমেজটা ছোট ছিল আর আমার কন্টেনারটা বড় ছিল, বড় কন্টেনারের হাইট উইডটা বড় ছিল, যার কারণে ইমেজ গোল হয়েছে কিন্তু বুঝতে পারি নাই। এবার ঠিক আছে, ইমেজ বলতে কন্টেনার গোল হয়েছে কিন্তু ইমেজ তো গোল হবে না, কারণ ইমেজ তো ছোট ছিল। আচ্ছা, ক্লিয়ার করেন তো আমাদের সমস্যাটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এখন এই লেখাটাকে আমি ডানে বামে নিব, কারণ এই লেখাটা কিন্তু আমার ইন্ডিভিজুয়ালি পজিশনের মধ্যে আছে, অন্য পজিশনের মধ্যে আছে। তাহলে এই লেখাটা কিন্তু আমি বামে ডানে নিতেই পারি। তাহলে আমি এটা কি করব, এইটাকে পজিশন নিতে পারবো, পজিশন, পজিশন লেফট অর টপ অর বটম যাই করেন, আমি বটম থেকে বললাম 50 আর রাইট থেকে বললাম, জাস্ট র্যান্ডমলি আমি বলে দিচ্ছি আর কি বোঝার জন্য। তাহলে দেখেন আমার লেখাটা ডানে এবং এই যেখানে চলে আসছে। তাহলে এরকম আরো যদি পজিশন নেওয়ার প্রয়োজন হয়, আপনার অন্য একটা আইকন যদি বসানোর প্রয়োজন হয় এরকম, তাহলে আপনি করবেন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে এখন আপনি হচ্ছে যে ইয়ে করেন, ধরেন আমি এটাকে এর মধ্যে আমি আরেকটা কন্টেনার ইউজ করি, সাপোজ কন্টেনার ইউজ করি, সেই কন্টেনারের হচ্ছে ধরেন ধরেন আমি হাইট দেই 30, উইডথ দেই 30, একটু ছোট করে দিলাম, হাইট উইডথ ধরেন 30 দিলাম, তারপরে কালার দিলাম ধরেন, কালার তো আছে, কালারস ডট ধরেন অরেঞ্জই দিলাম বা রেডই দিলাম, এবং এটার পজিশন আমি ধরেন এটা বটম না বলে এটা লেফট বললাম, লেফট, আচ্ছা সমস্যা নাই, এটা লেফট বললাম, আর এটা হচ্ছে আমি ইয়া বলি বটম বা টপ বলি, একটু উল্টোপাল্টা হবে, হোক সমস্যা নাই, বাট আমি যে নিতে পারতেছি বিভিন্ন পজিশনে সেটাই আমি মূল জিনিস দেখতে পাচ্ছি। এই যেখানে বসছে, হয়ে গেল। তার মানে আপনি একটা স্ট্যাকের মধ্যে বিভিন্ন জিনিস যদি বসানোর প্রয়োজন হয় তাহলে আপনি পজিশন দিয়ে দিয়ে ইন্ডিভিজুয়ালি ওই জিনিসগুলোকে, ওই জিনিস বলতে কি ওই উইজার্ড গুলাকে আপনি পজিশনাইজ করতে পারবেন। বলেন ক্লিয়ার কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা? অনেকক্ষণ কথা বললাম স্ট্যাক নিয়ে। আর কারো কোনো কোশ্চেন আছে? আরিফ, সজীব? আচ্ছা, ওকে, তাহলে আমরা পরের দিকে যাই। আমরা এবার দেখবো হচ্ছে টেক্সট ফিল্ড। কতক্ষণ সময় আছে আর? কতক্ষণ দেখায় আপনাদের? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হোক সমস্যা নেই, 8 মিনিট আমরা আগাইতে পারবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আমরা এবার টেক্সট ফিল্ড দেখবো। টেক্সট ফিল্ড শুনেই বুঝতে পারতেছেন মনে হয় যে আমরা ইউজারের কাছ থেকে যখন কোনো ডাটা নিব, হ্যাঁ, ইউজারের কাছ থেকে কোনো ডাটা যখন আমরা নেই তখন ওই টেক্সট ফিল্ড গুলা ব্যবহার করি। ইউজারের কাছ থেকে যখন আমরা কোনো ডাটা নিব তখন আমরা টেক্সট ফিল্ড গুলা ব্যবহার করি। আহ, সম্ভবত যারা নেটিভ অ্যান্ড্রয়েডে কাজ করেন বা জানেন যারা, তারা হয়তো ইউজ করছিলেন হচ্ছে
এডিট টেক্সট, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট ফিল্ড। তো টেক্সট ফিল্ড আমরা দেখব, টেক্সট ফিল্ড ডেমো, টেক্সট ফিল্ড ডেমো স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ডের মধ্যে বডি, বডির মধ্যে আমি একটা সাপোজ কন্টেনার নেই। হ্যাঁ, কন্টেনার কেন নেই? এই যে মার্জিন প্যাডিং একটু দেওয়ার জন্য, জাস্ট বোঝার জন্য, সেই জন্য নেই, আর কিছু না। আমি সব দিকে দিলাম, ধরেন আমি 10 দিলাম। আচ্ছা, ওকে। তো তাহলে আমরা এখানে এর একটা কলাম দেই, একটা কলাম দিব, কারণ আমি একাধিক টেক্সট ফিল্ড নিব, তো এর একটা কলাম দেই। কলামের মধ্যে চিলড্রেন, চিলড্রেনের মধ্যে হচ্ছে আমরা এখানে একটা টেক্সট ফিল্ড নেব, টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডের কি কি আছে? কন্ট্রোল স্পেস দেন, ডেকোরেশন আছে, স্টাইল আছে, তারপরে অন ট্যাব আছে। হ্যাঁ, টেক্সট ফিল্ড নিছি না কি নিছি আমি? হ্যাঁ, টেক্সট ফিল্ড নিছি, অনেক কিছুই আছে, তাই না? তারপরে কন্ট্রোলার আছে, এগুলো আরো অনেক কিছু আসবে আমাদের আস্তে আস্তে। টেক্সট লাইন আছে, কিবোর্ড, কিবোর্ড থেকে ইউজারের কাছ থেকে কোন টাইপের ইয়ে নেবেন। দেখেন না যে ইয়েতে যখন আপনি বিকাশ বা অন্য জায়গায় যখন ইনফরমেশন দেন, যখন ফোন নাম্বার বা পাসওয়ার্ড দিতে বলে, তখন কিবোর্ডটা কিন্তু শুধু নাম্বারের অপশন আসে, অথবা ফোন নাম্বার দিতে বলে তখন শুধু নাম্বারের কিবোর্ড আসে, সব টেক্সটের আসে না কিন্তু। তো এই জাতীয় জিনিসগুলা কিবোর্ড টাইপে ইউজ করা হয়। আরো কিছু আছে। তো এরপরে এর মধ্যে আবার ডেকোরেশনও আছে। হ্যাঁ, ডেকোরেশন আছে। তো চলেন আমরা ছোট ছোট করে একটু দেখি। আমি এখানে বললাম ডেকোরেশন, এই ডেকোরেশনের মধ্যে আমি বললাম বক্স ডেকোরেশন, না বক্স ডেকোরেশন না, এই ডেকোরেশনের মধ্যে ইনপুট ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন, এই ইনপুট ডেকোরেশনের মধ্যে, ইনপুট ডেকোরেশনের মধ্যে আমরা বলবো যে বর্ডার, একটা বর্ডার দিতে চাই। আচ্ছা, আমি এগুলা কিছুই দিলাম না, একটু বোঝা উচিত আপনাদের, এগুলা কিছুই দিব না, না দিলে আসলে কি হয় সেটাও আমাদের দেখতে হবে। টেক্সট ফিল্ড ডেমো, তাই না? টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড ডেমো কি আছে? এই যে ডেমো, টেক্সট ফিল্ড ডেমো। আমি এটা একটু রান করি, তাহলে আপনারা কি দেখতে পারবেন। এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই যে এখানে যখন ক্লিক করব তখন আমার একটা কিবোর্ড ওপেন হবে। হয়তোবা আমার এখানে আহ ইয়ে হচ্ছে না, এখানে হয়তো আমার এটার জন্য হয়তো হচ্ছে না। আপনারা যখন মোবাইলে বা ইমুলেটরে যাবেন তখন কিন্তু এটা দেখতে পারবেন, এখানে একটা কিবোর্ড ওপেন হয়। আচ্ছা, তো যাই হোক, এখন এই দাগগুলা আমি তো নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এইটাকে আমরা একটু ডেকোরেটেড করব, তাহলে বলবো ডেকোরেশন, এই টেক্সট ফিল্ডের মধ্যে ডেকোরেশন বলবো, এখানে বলবো হচ্ছে ডেকোরেশন, তারপরে বলবো সাপোজ আমি ইনপুট ডেকোরেশন। এই ইনপুট ডেকোরেশনের মধ্যে আমি একটা বর্ডার দিতে যাচ্ছি চতুর্পাশে, তাহলে আমি বলতে পারি বর্ডার। এই বর্ডারের মধ্যে আউটলাইন ইনপুট বর্ডার আছে, তো ওই আউটলাইন ইনপুট বর্ডারের মধ্যে আমি এখন গিয়ে এখানে বলবো বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, বলেন কত করবেন, বর্ডার রেডিয়াস ডট ডট সার্কুলার, সার্কুলার। এই যে বুঝতে পারছেন, এই যে হয়ে গেল। তো এটা একটা হলো। আপনারা যদি আরো চান তাহলে এটাকে আরো জাস্ট কপি পেস্ট করবেন, তাহলে হয়ে যাবে। সাপোজ আমি আরেকটা নিলাম, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে দিলাম, পেস্ট করি, তাহলে এখানে আরেকটা হয়ে গেল, কিন্তু লাগালাগি হয়ে গেছে, তাই না? তাহলে একটা কাজ করতে পারেন, আপনি এইটার মধ্যে একটা স্পেস দিতে পারেন, আইদার সাইজ বক্স দেন, অথবা আপনি একটা মার্জিন প্যাডিং দেন। হ্যাঁ, যেভাবে আপনি করতে চান সেটাও দিতে পারেন। তো আমি সাপোজ এখানে ইয়া করতে পারি, এখানে এটাকে একটা প্যাডিং এর মধ্যে নিতে পারি, প্যাডিং, প্যাডিং নিলাম, এই প্যাডিং নিলেও আমার সমস্যা নাই, প্যাডিংও নেওয়া যায়। এই যে একটা প্যাডিং নিলাম, দেখেন উপরেরটা প্যাডিং নেই, নেই এই জন্য উপরেরটা একটু বড় দেখাইছে,
এটা প্যাডিং নেন, এই যে হয়ে গেল। এখন এখানে আপনি আসলে কি লিখবেন সেটা তো জানেন না, ইউজার তো বুঝবে না এটা, তাহলে কি করবেন? ইউজারকে বোঝানোর জন্য আপনাকে এই ইনপুট ডেকোরেশনের মধ্যে, অর্থাৎ এই যে এখানে আউটলাইন ইনপুট বর্ডারের মধ্যে এখানে আপনি বলেন যে লেবেল, লেবেল কি নাই, লেবেল নিলে সে আরেকটা উইজার্ড নেয়। আপনি যদি লেবেল দেন তাহলে এখানে একটা টেক্সট উইজার্ড দেন। আপনি বলেন যে ইন্টারিয়র, ইন্টারিয়র নেম বলেন, এই যে ইন্টারিয়র নেম। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এই লেখাটা উপরে চলে যাবে, এটা হচ্ছে আপনার লেবেল। আমি যদি এখানে এই লেবেল না দিয়ে লেবেল টেক্সট বলি, দেখেন লেবেল টেক্সট বলি, লেবেল টেক্সট বললে সে স্ট্রিং হিসেবে নেবে, মানে এখানে একটা স্ট্রিং নেবে, এখানে আর আমার উইজার্ড দিতে হবে না, সরাসরি আপনি বলেন ইন্টারিয়র নেম। আগে কি বলছিলাম? আগে বলছিলাম যে টেক্সট উইজার্ড বইলা তারপরে বলছিলাম, আর এবার বলছি হচ্ছে সরাসরি। দেখেন তো কয় মিনিট আছে আর? আচ্ছা, তাহলে আপনারা ঠিক 10-এ জয়েন করবেন, 10-এ আবার লিংক দিব আমি 5 মিনিট, 10 না 15 তে লিংক দিব, 15-তে আবার বসবেন, হ্যাঁ 15-তে আবার link। সবাই রেডি থাকবেন, 15 হওয়ার সাথে সাথে আবার জয়েন করবেন। না, তো টেক্সট ফিল্টার আরো কিছু জিনিস আছে, যেমন আমি এখানে এটা তো বুঝলাম, হুম, লেবেল টেক্সট আর লেবেল এটা দিয়ে বুঝলাম। এখন এখানে একটা হিন্ট টেক্সট আছে, হিন্ট টেক্সট কই গেল? হিন্ট টেক্সট, হিন্ট টেক্সট হয় না কেন? হিন্ট টেক্সট সম্ভবত এখানে আছে, হিন্ট টেক্সট, এই যে হিন্ট টেক্সট। হিন্ট টেক্সট কি নেয়? হিন্ট টেক্সট হচ্ছে আপনার কি জানি বলে, স্ট্রিং নেয়। দেখেন এই যে এখানে লেখাই আছে স্ট্রিং নেয়, সরাসরি স্ট্রিং নেয়, কোনো উইজার্ড না। তাহলে আপনি বললেন যে প্লিজ, বা এখানে বললেন শুধু নাম। হিন্ট টেক্সটে কি হয় এটা আপনারা জানেন, টেক্সট ফিল্ডের মধ্যে যখন আপনি কার্সর নিয়ে যাবেন কোনো কিছু লিখতে শুরু করবেন তখন সেটা থাকবে না, এটা হচ্ছে আপনার হিন্ট টেক্সট। এই যে আপনি যখন লেখা শুরু করবেন লেখা শুরু ওটা থাকবে, এটা হচ্ছে hint। এবং এখানে খেয়াল করে দেখেন যে এখানে লেবেল টেক্সট আছে অথবা হিন্ট টেক্সট আছে, এগুলারই কিন্তু প্রত্যেকটারই কিন্তু আবার স্টাইল আছে। হুম, এই যেমন এখানে হিন্ট টেক্সটেরও ইয়া আছে, হিন্ট টেক্সট, হিন্ট টেক্সট স্টাইল, এই ঝামেলা করে। এই যে এখানে যদি যান হিন্ট টেক্সট, এখানে যে হিন্ট স্টাইল, এইখানে গিয়ে টেক্সট স্টাইল দিবেন, তার মানে হিন্টের যে টেক্সটটা সেটার স্টাইল হবে এরকম আর কি। আবার লেবেলেরও স্টাইল আছে, হ্যাঁ। তারপর এখানে আমরা কোন একটা আইকন যদি দিতে চাই, আইকন, আইকন দিব। আইকন কি না, একটা উইজার্ড নাই, তাই আইকন যেহেতু উইজার্ড নাই তা আমরা যে কোনো উইজার্ডই নিতে পারবো, বাট দিবই আইকন, আবার এখানে আসলে অন্য উইজার্ড কেন নিতে যাবো? আমরা সাপোজ বললাম যে এখানে আইকনস, আইকনস ডট ধরেন আমি পারসন বললাম, এই যে পারসন, আমরা এখানে একটা আইকন বললাম, বুঝতে পারছেন? ওকে, তারপরে আমরা এটা যদি দেখি আবার এখানে প্রিফিক্স আইকন দেই, প্রিফিক্স আইকন এটাও একটা উইজার্ড নেয়, আমি এখানে একটা আইকন দেই, ঠিক ওই আইকনটাই দেই বা অন্য যে কোনো একটা আইকনে দেই, পারসন বা এটাই দেই পারসন। এই যে প্রিফিক্স আইকন যদি দেন তাহলে এটা এই উইজার্ডের মধ্যে আসবে, আর শুধু যদি আইকন দেন তাহলে হচ্ছে উইজার্ডের ভিতরে থাকবে। আবার এখানে প্রিফিক্স যেরকম আছে সাফিক্স আইকনও আছে, সাফিক্স আইকন, সাফিক্স আইকন যদি দেন, আবার এখানে আইকন কালারও আছে, যেমন প্রিফিক্স আইকন কালার, এই যে আইকন কালার, কালারস ডট, কালারস ডট ধরেন আপনি অরেঞ্জ বললেন, আইকনের একটা কালার হবে। এই যে আইকনের একটা কালার হলো। ঠিক একইভাবে প্রিফিক্স যেরকম দিতে পারেন এই আইকনটা আপনি সাফিক্সও দিতে পারেন, হ্যাঁ, আপনি সাফিক্স আইকনও বলতে পারেন, সাফিক্স আইকন। তো সাফিক্স আইকন এখানে যদি বলেন যে সাফিক্স আইকন, আইকনস ডট, আপনি সাপোজ এখানে বললেন যে অ্যাডই বলেন, এটাই বলেন সাপোজ, তাহলে দেখবেন যে আপনার শেষে গিয়ে একটা আইকন থাকবে, এই যে এখানে আইকন। তো এরকম আমরা আইকন দিতে পারি।
এরপরে আরেকটা আছে হচ্ছে কিবোর্ড টাইপ, দেখলাম কন্ট্রোল স্পেস কিবোর্ড টাইপ কোথায় আছে জানি, দেখলাম আরো নিচেও থাকতে পারে। কিবোর্ড টাইপ হচ্ছে এখানে কিবোর্ড টাইপ, এই যে কিবোর্ড টাইপ, ইনপুট টাইপ নাকি জানি বলে, ভুলে গেছি গা, বুঝছেন? ইনপুট ডেক্লারেশন নাকি নাম্বার ডট কি জানি একটা ইয়ে আছে গো, ইনপুট টাইপ এখানে হচ্ছে এই যে টেক্সট ইনপুট টাইপ ডট, এই যে ঠিকই আছে, টেক্সট ইনপুট টাইপ ডট। যদি ফোন নাম্বার দেন তাহলে শুধু ফোন নাম্বারের, ডেট টাইম দিলে দেখবেন যে আপনার ডেট টাইম ক্যালেন্ডারের মতো আসবে, ইমেল দিলে দেখবেন যে ইমেল অ্যাড্রেসের ইয়ে আসবে, নাম দিলে এটা আসবে, নাম্বার দিলে দেখবেন যে আপনার শুধুমাত্র নাম্বারের অপশনটা আসবে, হ্যাঁ নাম্বারের অপশনটা আসবে। এরকম হচ্ছে কিবোর্ড টাইপটাও আমরা দিতে পারি। এখানে যদি আমার কিবোর্ড ওপেন হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে না, বাট আমরা এখান থেকে কিবোর্ড টাইপ দিতে পারি। তো এটাতে আরো কাজ আছে, ধরেন আমরা ইউজারের কাছ থেকে কোনো একটা ডাটা নিব, ইউজারের কাছ থেকে ডাটা, আমি এখানে একটা সাবমিট বাটন দেই, সাপোজ সাবমিট বাটন দেই, এখানে একটা এলিভেটেড বাটন দেই, সেটা একটা প্যাডিং এর মধ্যে ইউজ করি, প্যাডিং এজ ইনসার্টস ডট অল দেই, ধরেন আমি 10 দিলাম, এরপরে চাইল্ড দিলাম, চাইল্ডের মধ্যে এলিভেটেড বাটন, এলিভেটেড বাটনের কি কি আছে, চাইল্ড আছে, টেক্সট, ধরেন সাবমিট অন প্রেসড দিলাম, হ্যাঁ এখানে আপাতত থাক। তাহলে আপনি কি করবেন আসলে, এখানে আমরা ইউজারের কাছ থেকে ডাটাগুলো নিব, ইউজারের কাছ থেকে ডাটাগুলো আপনি এখানে নিবেন, এখন ইউজার ডাটাগুলো দিবে, সেই ডাটাগুলো নিয়ে তো কোথাও পাঠাইতে হবে। তো সেই ইউজারের কাছ থেকে ডাটাগুলো নেওয়ার জন্য আমরা এখানে এই টেক্সট ফিল্ডের মধ্যে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কন্ট্রোলার। এই কন্ট্রোলার যেটা করে সেটা হচ্ছে টেক্সট এডিটিং কন্ট্রোলার একটা অবজেক্ট নেয়। টেক্সট এডিটিং কন্ট্রোলার কি, টেক্সট এডিটিং কন্ট্রোলার হচ্ছে এই যে এটা, আমি বলি টেক্সট এডিটিং কন্ট্রোলার হচ্ছে আপনার টেক্সটটাকে যে ধরেন অন্য একটা পেজে নিয়ে যাবেন, হ্যাঁ টেক্সট এডিটিং কন্ট্রোলার আপনি অন্য একটা পেজে নিয়ে যাবেন লেখাগুলা, বা এই ইউজারের ডাটাগুলো অন্য নিয়ে যাবেন, তো সেটাই টেক্সট এডিটিং কন্ট্রোলারে কাজ করে। তো এটার নাম আমি সাপোজ নেম কন্ট্রোলার দিলাম, টেক্সট এডিটিং কন্ট্রোলারের অবজেক্ট, এখানে দুইটা অবজেক্ট তৈরি করি, সাপোজ আমি এটাকে দিলাম নেম কন্ট্রোলার, সরি এটাকে দিলাম ইমেল কন্ট্রোলার। এগুলা কাজ আমরা সামনের দিকে করবো ইনশাল্লাহ। এখন এইটা যখন করলেন, করার পরে এই যে আপনার কন্ট্রোলার দিলেন, প্রথমে আমি একটা কন্ট্রোলার ইউজ করব, কন্ট্রোলার, এখানে বলবো নেম কন্ট্রোলার, হ্যাঁ বললেন, তারপরে এখানে বলবো হচ্ছে ইমেল কন্ট্রোলার, ওকে। এতে করে যেটা হবে সেটা হলো যে আপনি যখন অন্য একটা পেজে আপনি ডাটাটা নিয়ে যাবেন, আসলে এনাকে ধরবেন কি দিয়া, আপনি যে এই টেক্সট ফিল্ডের মধ্যে ডাটা দিয়েছেন, এটার মধ্যে ধরেন আমি আমার নামটা দিলাম, আমি আমার ইমেল আইডি দিলাম, এটা দিলাম, তাহলে এই দুইটা টেক্সট আমি অন্য একটা পেজে নিয়ে যাব, তাহলে অন্য একটা পেজে যদি এই টেক্সট দুইটাকে আমি নিয়ে যাই, তাহলে তো এখান থেকে আমি বুঝবো কিভাবে, মানে এইটা তো আমার কোন একটা জায়গার মধ্যে নিতে হবে, কারোর মধ্যে নিতে হবে, নিয়ে তারপরে না সেটা অন্য একটা পেজে আপনি নিয়ে যাবেন। একটা জিনিস আপনাকে দেওয়া হয়েছে ফিল্ডের মধ্যে, সেই ফিল্ডের ডাটাটা আপনি ডাটাবেজে পাঠাবেন, অথবা হইতেছে আপনি অন্য একটা পেজে নিয়ে যাবেন, তো সেটা যদি করেন তাহলে এই ডাটাটাকে আপনি ধরবেন কি দিয়ে, এই ধরার জন্যই আমরা এখানে দেখেন, এখানে আর কিছুই কিন্তু নেই, আপনার ডিজাইন মিজাইন সবই করছেন, কিন্তু ধরার মতো তো কিছু নাই যে এর মধ্যে ডাটাটা দিছে, না ধরলে আপনি অন্য পেজে বা ডাটাবেজে পাঠাবেন কি করে। তো সেটাই হচ্ছে আমরা কন্ট্রোলারের একটা অবজেক্ট দিয়ে আমরা কন্ট্রোলারের মধ্যে আমরা সেই ভ্যালুটাকে নিতে পারি, কন্ট্রোলার প্রপার্টির এই ভ্যালুর মধ্যে আমরা নিব, এবং সেটা এই টেক্সট এডিটিং কন্ট্রোলারের অবজেক্ট। তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হলো, যখন ইউজার এখানে নামটা দিবে তখন এই নামটা এর মধ্যে চলে আসবে,
এই নামটা তখন আমি এই কন্ট্রোলারের মাধ্যম হয়ে, মানে এই কন্ট্রোলারের এটার মাধ্যম হয়ে তখন আমি অন্য পেজে বা ডাটাবেজে তখন আমি এটা দিয়ে পাঠাবো। তো এটা হচ্ছে কন্ট্রোলারের কাজ। এগুলোর কাজ আমাদেরকে সামনে আরো করতে হবে। আমরা যখন এপিআই কলিং এ যাব, যেমন আমরা ডাটা পোস্ট এপিআই এর মাধ্যমে ডাটাগুলো ডাটাবেজে পাঠাবো, তখন আমরা অথবা আমরা লোকাল ডাটাবেজে আরো সামনে আসবে। আচ্ছা, তো এখন রেকর্ড চালু করুন। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেটটাই আমার এখানে তো ইয়েতে আমি দেখাইতে পারতেছি না। এখানে এখানে মনে হয় যে ইয়েতে আছে, এই যে আহ, এই যে এটা দিয়ে দেন দেখি। এই যে এটা, এইটা তো হচ্ছে ইনপুট ফিল্ডের মধ্যে। আপনি যদি ক্যালেন্ডার থেকে নিতে চান, ক্যালেন্ডার ক্যালেন্ডার থেকে নিতে হলে আপনাকে আইদার এখানে ফ্লাটারের কোনো ইয়া আছে, ক্যালেন্ডার, তাই না? ক্যালেন্ডার যদি সরাসরি ইয়েও না থাকে, তাহলে সরাসরি আপনার যদি নাও থাকে, তাহলে যেটা হবে, তাহলে আপনার হয়তো কোনো উইজার থাকতে পারে, প্যাকেজ থাকতে পারে। এই যে প্যাকেজ, এই যে প্যাকেজ ঠিকই আছে, এই যে প্যাকেজ এখানে দেখেন, এই যে এই প্যাকেজ গুলাকে আপনাকে অ্যাড করতে হবে। টেবিল ক্যালেন্ডার না, টেবিল ক্যালেন্ডার বা যে কোনো ক্যালেন্ডার, এই যে এখান থেকে ক্যালেন্ডার দেখেন, এখানে এক্সাম্পল দিয়ে দিছে, এখানে এটার কোডও দিয়ে দিছে। আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে ইনস্টলিং এ যাবেন, ইনস্টলিং এ গিয়ে এই প্যাকেজটাকে আপনি আপনার pubspec.yaml ফাইলে নেবেন। pubspec.yaml ফাইলের এই যে এখানে যাবেন, এই যে এখানে pubspec.yaml ফাইলের এই যে কোপার্টিনে যে আইকন আছে, গত ক্লাসে যে যে বটম নেভিগেশন কার্ভ নেভিগেশন বার দেখাইছিলাম, ওইখানে গিয়ে, অর্থাৎ সরি, এখান থেকে হলো আমি এতটুকুনি তো কপি করব, কপি করে এই যে আপনি পাব গেট করলেন, পাব গেট করার পরে তখন গিয়ে আপনি এই ক্যালেন্ডারকে ধরবেন, এবং এইটার কোড বিস্তারিত এই যে এখানে দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। এই যে রিডমিতে যদি যান, রিডমিতে যদি যান, এই যে টেবিল ক্যালেন্ডার, এই যে ফার্স্ট ডে, টেবিল ক্যালেন্ডার, এটা একটা ক্লাস। যখন আপনি ওই পাব গেটটা করবেন তখন এই টেবিল ক্যালেন্ডারটা আসবে, এবং তার মধ্যে ফার্স্ট ডে, লাস্ট ডে এবং হচ্ছে ফোকাস ডে। অর্থাৎ ফোকাস ডে হচ্ছে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ফোকাস ডে মানে আজকের দিনটা, এবং কত বছর আগেরটা নিবেন, সর্বোচ্চ কত বছর আগে, কত সালের, সেটা হচ্ছে লাস্ট ডে। আর এই যে সেটা সালটা বলে দিবেন, মাসটাও বলে দিবেন, দিনটাও বলে দিবেন। আর সর্বশেষ কবে হবে, ধরেন আপনি আজকে কাজ করতেছেন, ধরেন পরবর্তীতে আরো পরের ডাটাও নিতে যাচ্ছেন, তো সেটা কত দিবেন, সেটা হচ্ছে যে ফার্স্ট ডে। পরের ডাটাটা সাধারণত থাকে না, আগের ডাটাই থাকে। আচ্ছা, তারপরে হইতেছে এখানে আরো বিস্তারিত ভাবে, যেখানে আরো বলে দেওয়া আছে, আরো বলে দেওয়া আছে, এই যে দেখেন এখানে এই কোড গুলাকে আপনাকে একটু করতে হবে। এবং ফাইনালি আপনার যদি এটা দিয়েও না হয়, তখন যেটা করবেন সেটা হচ্ছে এই এক্সাম্পলে যাবেন, একদম ফুল এক্সাম্পল দিয়ে দিচ্ছি, উইজার্ড কিভাবে কিভাবে নিয়ে ফুল একটা এক্সাম্পল, এটা আপনাকে দেখতে হবে, বুঝলেন? আর এগুলা হচ্ছে থার্ড পার্টি আরো আছে, এগুলা না নিয়ে আপনি এই যে পাব ডেভ থেকেই নেবেন, এটাই নেবেন, এগুলাই নেবেন। আচ্ছা, ওকে, তাহলে আর কোনো কোশ্চেন টেক্সট ফিল নিয়ে? আমরা একটা ট্যাব বার দেখতে পারি, তার আগে আপনাদেরকে একটা ট্যাব বার, হ্যাঁ তার আগে আর একটা জিনিস একটু দেখাই, ছোট একটা জিনিস দেখি, কারণ পরের ক্লাসে হয়তো এমন হতে পারে যে আমি ইয়েতেই দেখাবো, মানে অন্য পেজে যাওয়া বা ওই কাজগুলো আমার আরো থাকবে হয়তো, বা জানি না থাকবে কিনা, দেখি আগে। কিন্তু আপনাদেরকে আপাতত আমি হচ্ছে যে অন্য পেজে যেতে হয় কিভাবে সেটা আমি একটু দেখাই, ডাটা নিয়ে আমি এখন দেখাবো না, ডাটা নেওয়াটা পরে দেখাবো। ডাটা নেওয়ার আগে আমি আপনাদেরকে
পড়া দিয়ে রাখি সেটা হচ্ছে আমাকে একটু কনস্ট্রাক্টরটা আবার একটু ভালো করে রিভিশন দিয়ে রাখেন, কারণ আমি কোশ্চেন করলে যেন পারেন, না হলে আবার বলবেন যে স্যার বুঝতেছি না। কনস্ট্রাক্টর না বুঝলে আবার ওই জায়গাতে গিয়ে বলবেন বুঝতেছি না, তখন জিনিসটা আসলে ভালো হবে না। তো এখানে আমরা অন পেজে ক্লিক করলে অন্য একটা পেজে যাব, সেই কাজটা যদি করতে চাই তাহলে নেভিগেটর ডট অফ কনটেক্সট একটা ইয়ে থাকে, অফ কনটেক্সট ডট পুশ পুশ। এই পুশের মধ্যে অনেক কিছুই আছে, তার মধ্যে আরেকটা হচ্ছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট। এই ম্যাটেরিয়াল পেজ রাউটের মধ্যে বিল্ডার আছে, বিল্ডারের মধ্যে একটা কনটেক্সট দিতে হয়। কনটেক্সট দিয়ে তারপর হয়ে দিছে এখানে এইভাবে ফ্যাড অ্যারো দিয়ে আপনি যে পেজে যেতে চাচ্ছেন সেই পেজের এখানে নামটা দিবেন। আমি সাপোজ স্ট্যাক ডেমোতে যেতে যাচ্ছি, আমাদের এই মুহূর্তে বুঝি নাই, ফ্যাড অ্যারো একটা ইকুয়াল দিয়ে রাইট অ্যারো দিবেন। তাহলে এখন দেখবেন যে আমি যখন এখানে ক্লিক করব, এই বাটনে ক্লিক করব, তখন আমি স্ট্যাক ওই পেজটাতে চলে যাব। এই যে এখন এখানে ক্লিক করব, আমি যে স্ট্যাকের এই পেজে চলে যাচ্ছি। কিভাবে করলাম? এই অন পেজের মধ্যে নেভিগেটর ডট অফ কনটেক্সট, তারপর ডট পুশ, এরপরে ম্যাটেরিয়াল পেজ রাউট, এই বিল্ডারের মধ্যে কনটেক্সট, ফ্যাড অ্যারো, মানে যেখানে যেতে চান ফ্যাড অ্যারো দিয়ে যে পেজে যেতে চান সেই পেজটার আপনার নাম দিয়ে, বুঝলেন? আচ্ছা, এখন অন্য পেজে কিভাবে ডাটা নিয়ে যেতে হবে সেটা আমি বুঝাইতে গেলে আপনাকে আরো একটু রিভিশন দিয়ে আসতে হবে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। কারণ আমি এখনই যদি ওখানে যাই তাহলে আমাকে এখনই কনস্ট্রাক্টর নিয়ে কথা বলতে হবে, মানে কনস্ট্রাক্টরের মাধ্যমে পাঠাইতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে কনস্ট্রাক্টরটা বুঝাইতে গেলে বলেন যে বুঝি নাই, এই কারণে কনস্ট্রাক্টরটা আবার একটু দেখে নিয়েন, আমি হচ্ছে যে দেখাই দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে একটা ট্যাব বার দেখবো। ট্যাব বার আমরা এরকম বটম নেভিগেশন বার দেখছিলাম না, বটম নেভিগেশন বার এটা তো নিচে থাকে, আর ট্যাব বারটা হইতেছে সাধারণত এটা হচ্ছে উপরে থাকে, সাধারণত না, এটা উপরেই থাকে। তো এই ট্যাব বারটা কিভাবে নিতে হয় সেই জিনিসটা আমরা একটু এখন দেখব। তো এটা দেখার জন্য আমি আরেকটা ডার্ট ফাইল নেই, ট্যাব বার ডেমো, ট্যাব বার ডেমো স্ক্যাফোল্ড উইজার্ড নিলাম। স্ক্যাফোল্ড উইজার্ড, এই ট্যাব বারের মধ্যে যেটা করতে হবে, এই স্ক্যাফোল্ডেরও আগে আমাকে রিটার্ন করতে হবে হচ্ছে ডিফল্ট ট্যাব কন্ট্রোলার একটা উইজার্ড আছে বা একটা কনস্ট্রাক্টর আছে, ডিফল্ট ট্যাব কন্ট্রোলার। এই ডিফল্ট ট্যাব কন্ট্রোলার যখন নিতে যাবেন তখন হচ্ছে এর কিছু আর্গুমেন্ট আছে বা প্রপার্টি আছে, বা আর্গুমেন্টই বলেন। একটা আর্গুমেন্ট হচ্ছে লেন্থ, আমি সাপোজ বললাম 3 বললাম, মানে 3টা লেন্থ আমি এখানে দিব। আর কি কি আছে এখানে বলতেছে, রিকোয়ার্ড আর্গুমেন্ট আর একটা চাইল্ডও নিতে হবে। চাইল্ডের মধ্যে আমি বলবো এবার স্ক্যাফোল্ড। এখন স্ক্যাফোল্ডের মধ্যে আমি যা যা বলি সেটা আমি বলবো, যেমন স্ক্যাফোল্ডের মধ্যে আমি এবার বলবো যে অ্যাপ বার। এই অ্যাপ বারের মধ্যে এখন আমি বলবো হচ্ছে অ্যাপ বারের বটমে, এখন বলবো হচ্ছে ট্যাব বার। এই ট্যাব বারের মধ্যে আমি একটু রান করি, রান করলে বুঝবেন। ট্যাব বারের মধ্যে আমাকে বলতে হবে যে ট্যাবস। এই দেখেন এর মধ্যে কার্সার নিয়ে গেলে আমাকে বলতেছে যে রিকোয়ার্ড কোনটা, দেখেন এখানে কোনটা আমাকে অবশ্যই দিতে হবে বলেন তো, একটু পড়েন তো, এখানে সামনে দিয়ে রাখলাম, একটু পড়েন দেখি। লেখাই তো আছে, এই যে রিকোয়ার্ড, এই যে রিকোয়ার্ড লেখা আছে, এবং এটা লিস্ট অফ উইজার্ড নিবে, তার মানে ট্যাব নামে, কি নামে নিবে, ট্যাব নামে নিবে, এবং কতগুলো নিবে, অনেকগুলো উইজার্ড নিবে, এবং সেটা রিকোয়ার্ড। তাহলে আমাকে বলতে হবে ট্যাবস, এই যে দেখেন এটা নিলাম। এর মধ্যে আমি ট্যাব নামে একটা কনস্ট্রাক্টরের মধ্যে কিছু আইকন দেব। সাপোজ আমি এখানে আইকন দিলাম, আইকন তারপর হচ্ছে আইকনস ডট, ধরেন আমি
ফ্লাইট দিলাম, কিছু একটা দেন। এরকম আমি আরো কিছু 3টা আইকন দেই, কন্ট্রোল ডি। আমি এখানে একটা আইকনের নাম সাপোজ দিলাম হচ্ছে ডিরেক্ট, ধরেন ডিরেকশন, কিছু একটা দেন, ডিরেকশন বোর্ড না, আমি ডিরেকশন ট্রানজিট দেই, ট্রানজিট দেন। তারপরে হইতেছে ডিরেকশন কার দেন, ডিরেকশন কার দেন, দেন কিছু একটা দেন। আমি এখন এটাকে একটু মেইনে গিয়ে ডাকি, ডাকার পরে ট্যাব বার, ট্যাব বার, ট্যাব বার ডেমো, এই যে ট্যাব বার ডেমো। এটা অনেক বেশি আমরা ইউজ করি না, হ্যাঁ এত বেশি, খুব বেশি এটা ইউজ করি না। এই যে এটা হচ্ছে ট্যাব বার, অ্যাপ বারের উপরে থাকে যেটা, অ্যাপ বারের দিকে এখানে এই বটম নেভিগেশন বার নিচে পড়ছিলাম। এখন আমরা চাচ্ছি যে এইটাতে ক্লিক করলে, যেমন এইটাতে ক্লিক করলে এক পেজে যাবে, এইটাতে ক্লিক করলে আরেক পেজে যাবে, এরকম বটম নেভিগেশন বারের মতো। তো সেটা করতে চাইলে আমরা এখানে ওই কাজটা করতে পারি। আমরা এখনো কিন্তু বডির কাজটা করি নাই। বডির কাজ কি করছি আমরা এখনো? বডির কাজ কিন্তু এখন আমরা করি নাই। এতক্ষণ তো আমার অ্যাপ বারের কাজ গেল, যে অ্যাপ বার তো শেষ। স্ক্যাফোল্ডের বডিতে এবার যান আপনি। এখন যদি আপনি অন্য পেজের নাম দেখতে চান, তাহলে আপনাকে বলতে হবে ট্যাব বার ভিউ, ট্যাব বার ভিউ, ট্যাব বার ভিউ। এই ট্যাব বার ভিউ এর মধ্যে চিলড্রেন হিসেবে এখন আপনি ওই পেজগুলোর নাম বলে দিবেন। কি কি পেজে যেতে যাচ্ছেন? সাপোজ আমি এখানে একটা স্ট্যাক ডেমোতেই যাব, একটা পেজ আছে আমার স্ট্যাক ডেমো, স্ট্যাক ডেমো, স্ট্যাক ডেমো পেজে যাব আমি, একটা পেজ। আর তাতে ক্লিক করলে সাধারণত আমার টেক্সট ফিল্ড ডেমোতে যাব, টেক্সট ফিল্ড ডেমো আছে সেটাতে যাব। হুম, আরেকটা পেজে কোথায় যাবেন? আরেকটা পেজে যাবেন হচ্ছে সাপোজ আপনি এখানে আর কি পেজ আছে, সাপোজ আপনি ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ড। এই 3টা পেজে আমরা ক্লিক করলে আমরা চলে যাব। এই যে দেখেন আমার প্রথমটা এখানে আসছে বাই ডিফল্ট, এরপর আমি ক্লিক করব, এই যে চেঞ্জ করে আমি অন্যান্য পেজে যেতে পারছি। এখন এখানে ধরেন আমি লেন্থ বলছি কত, 2, এখানে 2 বললাম, আর ওখানে দিছি হচ্ছে 3টা। তাহলে কি হবে? হবে না। আমার এখানে ট্যাব বার যে কটা থাকবে সেটাই আমাকে ওখানে বলে দিতে হবে। লেন্থ বললাম আমি 3। এই কোশ্চেন থাকলে কোশ্চেন বলেন। যদি কোশ্চেন না থাকে তাহলে আপনাদের যতটুকু দেখানো হয়েছে এটা ভালো করে একটু রিভাইজ করেন। আমি পরের ক্লাসে হচ্ছে করব, পরের ক্লাসে আপনাদেরকে ইনশাল্লাহ ডিজাইন দেখা, আশা করি ডিজাইন দেখানো শুরু করে দেবো ইনশাল্লাহ।